আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চান চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান। এদিকে চীন যাচ্ছেন জামাতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা। আরও জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাতে সজাগ রয়েছে বিএনপি, বলেছেন শরীফুদ্দীন জুয়েল। সর্বশেষ জানিয়ে দিব বঞ্চিত ক্রীড়া সংগঠকদের মাঠে ফেরাতে চায় বিএনপি, বলেছেন আমিনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চান চরমোনাই পীর। চট্টগ্রাম জজ আদালতের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২৬শে নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান পীর সাহেব চরমোনাই। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। পীর সাহেব চরমোনাই আইনশৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর বিক্ষোভে দেশে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিছু ঘটনায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের হাত রয়েছে, কিন্তু সরকার সামাল দিতে পারছে না। ফলে আদালতে আইনজীবী হত্যার মতো ঘটনাও ঘটছে। ইসলামী আন্দোলনের আমির বলেন, মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় আইনজীবী আলিফ নিহত হয়েছেন। আদালত এলাকায় আইনজীবীদের বেশ কয়েকটি প্রাইভেট কার, মোটরসাইকেল ভাঙচুরের নামে তাণ্ডব চালানো হয়েছে। যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। ওই গোষ্ঠীর অপচেষ্টা অতীতে যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। মিরপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর ঢাকার মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে আমার বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বুধবার ২৭শে নভেম্বর সকালে শহীদ পরিবারের স্বজনদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর মিরপুর ২-এর ৬০ ফিট এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, সাদাত হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, জাতীয়বাদী যুবদল নেতা জগলুল পাশা পাভেল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বশার, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, সেতু, মিসবা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। চীন যাচ্ছেন জামাতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা। চীন সরকারের আমন্ত্রণে ৮ দিনের সফরে চীন যাচ্ছেন জামাতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের প্রতিনিধিরা। বুধবার ২৭শে নভেম্বর রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেতারা চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এবারই প্রথম ইসলামী দলের শীর্ষ নেতারা চীন সফরে যাচ্ছেন। যেসব ইসলামী দলের শীর্ষ নেতারা চীনে যাবেন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ
বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খিলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সহ কয়েকটি ইসলামী দলের শীর্ষ নেতারা। এ বিষয়ে জামাতে ইসলামীর কয়েকজন নেতাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। জানতে চাইলে খিলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে কালবেলাকে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন। চীনের জিনজিয়াং প্রদেশ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সফর করবেন এবং দেশটির শীর্ষ কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রসঙ্গত, চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাতে সজাগ রয়েছে বিএনপি, বলেছেন শরীফুদ্দীন জুয়েল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলেছেন, বিএনপি গত ১৭ বছর অনেক চড়াই উতরাই পার করে এসেছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নির্যাতন, হামলা মামলা মোকাবেলা করে রাজপথে ছিল। নেতাকর্মীরা মৃত্যুকে জয় করতে শিখেছে। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে আজকে দেশে বাকস্বাধীনতা ফিরে এলেও পতিত স্বৈরাচারের দোসররা বসে নেই। ষড়যন্ত্রকারীরা যদি মনে করে বিএনপি খুশিতে আত্মহরা হয়ে ঝিমিয়ে পড়েছে, তাহলে ভুল করবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করতে বিএনপি সজাগ রয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরপি মাঠে ৯৫ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন। যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই গণতন্ত্র ধ্বংসের জন্য যে কোনো অপকর্ম করতে তারা দ্বিধাবোধ করে না। তাই পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, যদি কেউ আওয়ামী প্রেতাত্মাদের কোনো সুযোগ করে দেয় কিংবা দেওয়ার চেষ্টা করে, যুবদল ঢাকা মহানগর উত্তর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। জুয়েল যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেন। বঞ্চিত ক্রীড়া সংগঠকদের মাঠে ফেরাতে চায় বিএনপি, বলেছেন আমিনুল হক। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিগত ১.৫ দশকের শাসনামলে দলীয়করণের ক্রীড়াঙ্গনের যেসব ভালো সংগঠক বঞ্চিত হয়েছেন, বিএনপি তাদের আবার মাঠে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। আমিনুল হক বলেন, গত ১.৫ দশক ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের দলীয়করণে ক্রীড়াঙ্গনে যে সকল ভালো ক্রীড়া সংগঠক বঞ্চিত হয়েছেন, যারা মাঠে ছিলেন কিন্তু মাঠে থেকেও হারিয়ে গেছেন, আমরা সেসব বঞ্চিত ভালো ক্রীড়া সংগঠকদের আবার মাঠে ফিরিয়ে আনতে চাই। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেটা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায়। আমরা কখনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ রাজনীতিকরণ করব না, করতেও চাই না। আমরা এই বিষয়ে সকলের কাছে ওয়াদাবদ্ধ। আওয়ামী সরকারের গত ১.৫ দশকের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি নেতা আমিনুল হক বলেন, হাসিনা সরকারের শাসনামলে আমরা কখনো উন্মুক্তভাবে কোনো খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা করতে পারিনি, কোনো রাজনৈতিক কর্মসূচি ঠিকমতো পালন করতে পারিনি। ওই সময়টাতে আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।